এবার বাবা হত্যার চরম প্রতিশোধ নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বাবা আলী খামেনি হত্যার পর এই প্রথম এত কড়া ভাষায় হুমকি দিলেন তিনি। নিরাপত্তার কারণে বাবার জানাজা ও দাফনে অংশ নিতে না পারা মোস্তফা খামেনি বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন। আয়াতুল্লাহ খামেনির জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রতিশোধই ইরানি জাতির ইচ্ছা, যা জানাজায় সাধারণ ইরানিদের উপস্থিতি প্রমাণ করে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর এই প্রথম এলো ছেলে মোস্তফা খামেনির লিখিত বক্তব্য। গেল ফেব্রুয়ারিতে ইসরায়েল ও আমেরিকা বিমান হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকেই লোকচক্ষুর আড়ালে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন। তবে নতুন করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত শুরুর পর তেহরানের অবস্থান আগের চেয়েও কঠোর হয়েছে। বৃষ্টির মতো হামলা চালিয়ে রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা। আর এমন পরিস্থিতির মাঝেই মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যে পারমাণবিক স্থাপনা মেরামত করেছে ইরান। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল এর সহায়তায় স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএন জানায়, তেহরানের দক্ষিণ পূর্বে অবস্থিত পার্চিন সামরিক কমপ্লেক্সের ভেতরের তালেগান 2 এলাকায় নতুন করে নির্মাণ ও মেরামতের কাজের আলামত পাওয়া গেছে। জুনের শেষ সপ্তাহ এবং জুলাইয়ের শুরুতে ধারণ করা ছবিতে বোমা হামলায় তৈরি হওয়া গর্ত ঢেকে ফেলা এবং ক্ষতিগ্রস্ত অংশে নতুন কাঠামোগত কাজের চিহ্ন দেখার দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে আরও বলা হয়, ইস্পাহানের কাছে অবস্থিত পিক এক্স মাউন্টেন নামে পরিচিত একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায়ও যানবাহনের চলাচল বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, সেখানে সুড়ঙ্গের ভেতরে সরঞ্জাম স্থানান্তর বা মেরামতের কাজ চলতে পারে। যদিও এসব কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কোনো স্বাধীন নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। অন্যদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ইস্পাহান, ফোর্দো এবং নাতানজে এখন পর্যন্ত উল্লেখযোগ্য নতুন নির্মাণ কাজের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একই সাথে কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্রেও মেরামতের কাজ চলার ইঙ্গিত মিলেছে বলে দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এই স্যাটেলাইট চিত্র এমন এক সময়ে প্রকাশ পেয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ ও উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলছে ইরান ও আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা চললেও যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখন পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। তথাকথিত মার্কিন অর্থমন্ত্রীর মতো নয়, যিনি সমঝোতা স্মারকের 9 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। সমঝোতা স্মারক অনুযায়ী চূড়ান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মসূচির অবস্থা অপরিবর্তিত রাখবে। এছাড়া ইরানের উপর যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং এ অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনীও মোতায়েন করবে না বলে শর্ত জুড়ে দেয়া আছে। নতুন সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালী নিয়ে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছে দুই দেশ। এরই মধ্যে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া আলোচনায় যোগ দিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নয়া আলোচনার শুরুতেই আমেরিকা শর্ত দিয়েছে, হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে এবং বাণিজ্যিক জাহাজে আর কোনো হামলা হবে না, এমন প্রতিশ্রুতি প্রকাশ্যে ইরানকে দিতে হবে। আর হরমুজ ইস্যুতে ইরান কোনো ছাড় দেবে কিনা, কতটুকু দিবে সেটাই দেখার। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।